ঈদের ছুটি অথবা শহরের ব্যস্ততা, যানজট, অফিসের চাপের মধ্যে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো জায়গা খুঁজে থাকেন, তাহলে এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। কোনো ধরনের এন্ট্রি ফি নাই, গ্রামের মুক্ত পরিবেশ, মাটির ঘর, পাশে নদী, নৌকায় ভ্রমণ, সব একসাথে একই জায়গায়। ঢাকার খুবই কাছে এবং ঢাকার আশেপাশে থেকেও যদি আসতে চান, খুব সহজেই চলে আসতে পারেন এই জায়গাটিতে। এইখানে এসে একদিনে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারেন। বিশেষ করে বিকেল টাইমটা অসাধারণ লাগে। আমরা কিন্তু এই ঈদের ছুটিতে চলে এসেছিলাম এই জায়গাটিতে, যেখানে একসাথে পাবেন বাংলার ঐতিহ্য, গ্রামীণ সৌন্দর্য, সবুজ প্রকৃতি আর নদীর মনোমুগ্ধকর পরিবেশ। প্রবেশ করতেই চোখ পড়বে বাংলার সেই চিরচেনা মাটির ঘর। আধুনিক কংক্রিটের শহরে বেড়ে ওঠা আমাদের অনেকের কাছে এমন দৃশ্য এখন খুবই বিরল। আমাদের বাড়ি থেকে খুব কাছে হয়, আমরা বিকেল বিকেল রওনা দিয়েছিলাম। আর এখানে যেতেই দেখলাম এত মানুষের ঢল, মানে বিভিন্ন জায়গা থেকে এত এত মানুষ এসেছে এখানে ঘুরতে। জায়গাটা আসলেই ঘোরার মতো। আর এই যে বাংলা ঘর, মানে এই যে মাটির ঘর, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে কোনো ধরনের এন্ট্রি ফি নাই, পাশাপাশি আপনাকে খাবার খেতে হবে এরকম কোনো ম্যান্ডেটরিও না। এখানে গিয়ে সুন্দরভাবে ছবি তুলে, ভিডিও করে, পরিবেশটা উপভোগ করে চলে আসতে পারবেন। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর নিরিবিলি পরিবেশ যেন মনটাকে মুহূর্তেই প্রশান্ত করে দিবে। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কয়েক ঘন্টার জন্য শহরের সব কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছেন। এই জায়গার অন্যতম আকর্ষণ হচ্ছে এই মাটির ঘর, যেটার জন্যই বাংলাঘর নামকরণ করা হয়েছে। পাশাপাশি এই জায়গায় আরো একটা সুন্দর দৃশ্য, যেটা হচ্ছে নদী। নদীর পাশে দাঁড়িয়ে বাতাস উপভোগ করার অনুভূতি সত্যি অসাধারণ। আর যদি নৌকা ভ্রমণের সুযোগ পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা আর হাতছাড়া করি। এই ভ্রমণটা অনেকটাই অসম্পূর্ণ হয়ে যাবে যদি আপনি নৌকা ভ্রমণ না করে থাকেন। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদমই পারফেক্ট। মাটির ঘর, গ্রামীণ পরিবেশ, নদীর পাড় এবং নৌকার দৃশ্য সবকিছুই দারুণ। সব ফটোগ্রাফির সুযোগ করে দিবে। সবচেয়ে ভালো বিষয় হলো ঢাকার খুব কাছে হয়, একদিনেই ঘুরে এসে আবার নিজের কাজে ফিরে যাওয়াটা সম্ভব। অর্থাৎ খুব বেশি সময় বা বাজেট ছাড়াই একটি সুন্দর দিন কাটানোর সুযোগ আছে এখানে। আমরা যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আকাশের অবস্থা এরকম হয়ে গিয়েছিল, একদম মেঘাচ্ছন্ন। হুট করেই বৃষ্টি চলে এসেছে। মানে এরকম একটা ওয়েদারে এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর লাগছিল। পাশে নদী, নারিকেল গাছ, কদম গাছ, অসাধারণ সবকিছু মিলিয়ে। আর সবচেয়ে বড় কথা, এমন একটা টাইমে বৃষ্টি যদি হয় কেমন লাগে বলেন তো? অবশ্যই ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন ওই সময়টা কতটা রোমাঞ্চকর ছিল। আর এই বাংলা ঘরের মধ্যে কিন্তু খাবারের অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনারা চাইলে খাবার নিতে পারেন, আবার না খেয়েও ঘুরে চলে আসতে পারেন। তাই আপনি যদি পরিবার, বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে একদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, বাংলার ঐতিহ্যকে কাছে থেকে দেখতে চান এবং নদীর বুকে কিছুটা সময় কাটাতে চান, তাহলে চলে আসতে পারেন নরসিংদী জেলার হরিনারায়ণপুর বাজার, বেড়িবাঁধ সংলগ্ন দৌলতপুর বাংলা ঘরে।